হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে ফেসবুকে নতুন একটা আপডেট নিয়ে আলোচনা করব। তো নতুন আপডেটটা কি, এটা আসলে আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা অপছন্দ হচ্ছে কিনা, বা নতুন আপডেট আপনাদের সুবিধা কি অসুবিধা কি, সকল বিষয় টোটালি আজকে আলোচনা করব। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপডেটটা সম্পর্কে অবগত থাকলে আপনার সুন্দরভাবে ফেসবুকটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ করে দেখার অনুরোধ রইল। তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এখন মূলত আমি দেখাবো আপনাদের ফেসবুকের নতুন আপডেটটা কি এবং সেটা কেমন দেখায়। তো সেই বিষয়টা মূলত আপনাদের সামনে আলোচনা করব। তো তার জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো তারপর আমি এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করবার দেখেন এই যে একটা দেখতেছেন লেআউট ফেসবুকের প্রোফাইলের, এটা দেখেন সম্পূর্ণ চেঞ্জ। ঠিক আছে, মানে এটা কিন্তু সম্পূর্ণ প্রোফাইলের যে সিস্টেমগুলো ছিল অ্যাবাউট সেক্টর বা বায়ো সেক্টর বা নেম নিক নেম এগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, মানে ফেসবুকের এই সিস্টেমটা টোটালি আপডেটেড হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন সম্পূর্ণ আপনার কিন্তু নতুনের মতন দেখাচ্ছে। এখানে দেখেন আমার নাম শো করতেছে এবং এখানে আমার ফলোয়ার শো করতেছে এবং কাকে ফলো করতেছে এটা শো করতেছে। আর একটা মজার বিষয় দেখেন, এখানে আমি কয়টা পোস্ট করছি, মোট 150টা পোস্ট করছি, সকল পোস্টের সংখ্যা এখানে শো করতেছে। ঠিক আছে, এর আগে কিন্তু আমি কয়টা পোস্ট করছি এইভাবে দেখা যেত না, কিন্তু নতুন আপডেটের ফলে কিন্তু এখানে আমি কয়টা পোস্ট করছি আমার ফেসবুক খোলার পর থেকে সম্পূর্ণ পোস্ট এখানে শো করতেছে। আরেকটা বিষয় দেখবেন, আমার প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোড অন বলে আমার কিন্তু এটা এরকম দেখাচ্ছে এবং ডিজিটাল ক্রিয়েটর দেখাচ্ছে। ঠিক আছে, আপনার যদি প্রফেশনাল মোড না থাকে তাহলে কিন্তু এরকম দেখাতে না পারে, অন্যরকম দেখাবে, নর্মাল যে মোডে থাকে সেরকম দেখাবে। ঠিক আছে, তারপর বায়ো সেক্টরে যেটা আছে আগের মতনই দেখেন, এইখানে বায়ো সেক্টরগুলো পূরণ আছে। আর একটা মজার বিষয় আপনাদের দেখায়, সেটা হচ্ছে এই যে দেখেন লোকেশন রাজশাহী শো করতেছে। আমি যদি এখান থেকে রাজশাহী ক্লিক করি, তো দেখেন এখানে মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমার রাজশাহী লোকেশনের যত ফ্রেন্ড আছে আমার লিস্টে, তাদের সকল আইডি এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, এই যে আইডিগুলো দেখতেছেন এগুলো সকলে কিন্তু রাজশাহী বসবাস করে এবং রাজশাহী বর্তমানে অবস্থান করতেছে এবং তাদের সিটি হিসেবে রাজশাহী সিলেক্ট করছে, যার ফলে আমি রাজশাহী লোকেশন দেওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ড লিস্টে সকল রাজশাহী মানুষদের শো করতেছে, মানে ফ্রেন্ডদের শো করতেছে আর কি। আরেকটা বিষয় দেখায়, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি অফ রাজশাহী, যেহেতু আমি রাজশাহী বিষয়ে পড়াশোনা করি, এখানে ক্লিক করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন সকল ফ্রেন্ড এখানে শো করতেছে, দেখতেছেন। তো দেখেন মূলত আপডেটটা এইরকমই ছিল। আরও আপনাদের দেখায় আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু আগে আমাদের নিক নেম শো করতো, কিন্তু বর্তমান নিক নেম শো করতেছে না। তো নিক নেমটা কোথায় ট্রান্সফার হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, সেটার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করবার দেখেন আমাদের কিন্তু নিক নেমটা এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন এখানে শো করতেছে, আমার যেহেতু নিকনেম 3-4টা দেওয়া ছিল এখানে শো করতেছে। আরেকটা হচ্ছে জয়েন ফেসবুক, মানে এখানে বলতেছে আপনি কত তারিখে ফেসবুকে জয়েন করছেন বা এই অ্যাকাউন্টটা কত তারিখে ক্রিয়েট করছেন। আরেকটা বিষয় শো করতেছে প্রোফাইল আপডেট 4 দিন আগে, কিন্তু এটা ভুল তথ্য, এটা আমি 4 দিন আগে আপডেট করি নাই, আমি অনেক দিন আগে প্রোফাইল পিকচার চেঞ্জ করছি, তারপর এটা শো করতেছে। এটা কিন্তু একটা ইস্যু ফেসবুকেরই, তো এটা ঠিক হয়ে যাবে আশা করি। আর দেখেন তারপরে ডিজিটাল ক্রিয়েটর, এখানে আর অন্য কিছু নাই। তারপরে আপনাদের দেখায় এই যে অ্যাবাউট সেক্টরে এরকম শো করতেছে, তারপর হচ্ছে রিল সেক্টর দেখায় এরকম, ফটোস, ইভেন্ট, তো মোটামুটি এরকম সব কিছুই শো করতেছে। তো বর্তমানে আপনারা এই আপডেটটা কারা পাইছেন, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন। আর আগের অনেকের মনে করেন যে আগের ফরম্যাটে আছে, আশা করি সকল আইডিতে চলে আসবে ধাপে ধাপে। তো আমার কাছে বিষয়টা সবই ভালো লাগছে, কিন্তু নিক নেমটা এখানে যদি দেওয়া যাইতো তাহলে আরও বিষয়টা ভালো লাগতো। তো সুবিধা অবশ্যই যা পছন্দ অপছন্দ সবারই থাকতে পারে, তো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনার জন্য অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার যদি না পেয়ে থাকেন অবশ্যই ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন, তাহলে আশা করি খুব দ্রুত পেয়ে যাবেন আর এমনিতে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে।